আজকে সকালবেলা তাওয়াফের বাবা এবং আমি মিলে দুজন তাওয়াফকে নিয়ে হাঁটতে বের হয়েছি। বেশিরভাগ কিন্তু আমি একাই বের হই, তখন কিন্তু ক্যামেরা করি না। আর অনেক সময় কিন্তু বারান্দায় থাকি। আজকে বের হলাম। আর দেখুন সামনে আরেকটা বিল্ডিং ছিল, বিল্ডিংয়ের সামনে কয়েকটা ফুল গাছ লাগিয়েছিল, সাথে আমি ক্যামেরা করে নিয়েছিলাম। তাওয়াফের বাবা আসছে তো, তার জন্য তাওয়াফকে নিয়ে বাইরে বের হয়েছে, তার সাথে কিন্তু আমিও বের হয়েছি। ছেলে তো আমার অনেক খুশি বাইরে বের হতে পেরে, মানে খোলা আকাশ দেখছিল, মানে কি বলবো, অনেকটাই খুশি কিন্তু আমার ছেলে। ঘুরে ঘুরে ওর বাবার কোলে থেকে কিন্তু ছেলে সব কিছু দেখছিল। তারপর কিন্তু রুমে চলে আসছি। রুমে আসার পরে আমরা কিন্তু নাস্তা করে নিয়েছিলাম, তারপরে আবার ছেলেকে নিয়ে বারান্দায় আসছি। ছেলে তো বেশিরভাগ ক্ষেত্রে বারান্দায় আসার জন্য পাগল হয়ে যায়, মানে বাহিরের দিকে তাকিয়ে থাকে, আকাশের দিকে তাকায়, আবার মানে মানে দুষ্টুমি করে। তার জন্য বললাম খেলা করে বারান্দায় আসলে। আর দেখুন আকাশটা দেখুন, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হবে। আমি সাথে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম, আর আপনাদের ভাইয়া আর আমি একসাথে বারান্দায় বসে আছি তাওয়াফকে নিয়ে। তাওয়াফ তো ওর বাবাকে পেয়ে অনেক খুশি, মানে ভীষণ খুশি বলার বাইরে। ওর বাবা হলে আর কোনো মানে কথাই থাকে না, মানে তেমন একটা কান্নাকাটি করে না। যেরকম আমি একা থাকলে ওকে নিয়ে তখন কিন্তু অনেক কান্নাকাটি করে তাওয়াফ, তার জন্য বললাম। আর দেখুন বাহিরের দিকে ক্যামেরা করে নিয়েছিলাম। বেশি কিছু দেখা যায় না, যতটুকু পারি অতটুকু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি আমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটাও আমার আফুদের এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। কিছুক্ষণ বারান্দায় বসে থাকার পরে না বৃষ্টি হয়েছিল, তারপর আবার রুমে চলে গিয়েছিলাম, আবার কিন্তু ছেলেকে নিয়ে বারান্দায় চলে আসছে। আর দেখুন আমার ছেলে কিন্তু বারান্দায় ফ্লোরে শুয়ে কিন্তু খেলা করছিল। ও না বারান্দায় আসলে কোলে বসে থাকতে চায় না, এভাবে কোলের উপরে মাথা দিয়ে কিন্তু ও খেলা করতে চায়। ওর কাছে মনে হয় এটাই ভালো লাগে, তার জন্য মানে এভাবে তো আকাশের দিকে তাকাতে পারে বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে সম্ভবত। আর দেখুন মানে কতটা মানে খুশি সে, এভাবে ফ্লোরের ভিতরে পা দিয়ে খেলার চেষ্টা করছিল, মানে পাশের যে দেয়ালটা ছিল এটা ধরার চেষ্টা করছিল, মানে পা দিয়ে দেখছে যে মানে পায়নি। আর দেখুন গেঞ্জিগুলো দেখাচ্ছিল, মানে বারবার গেঞ্জি দেখাচ্ছিল। ওর বাবা তো ওর জন্য গেঞ্জি নিয়ে আসছে, কালারিং গেঞ্জি। ওর না অনেক পছন্দ হয়েছে সম্ভবত, তার জন্য খালি বারবার খালি আমাকে খালি গেঞ্জিগুলি দেখাচ্ছিল। সকালের পরে না আমি আর কোনো ক্যামেরা করিনি। আজকে অফ ক্যামেরায় রান্না বান্না করেছিলাম, রান্না করার সময় কোনো ভিডিও করিনি। আজকে ইচ্ছে করেনি রান্নার ভিডিও করতে, তার জন্য কিন্তু আজকে কোনো ভিডিও করিনি। আর সকালবেলা মানে এর আগের দিন কিন্তু তাল জাল করে নিয়েছিলাম, তার জন্য কিন্তু আজকে তালের পিঠা তৈরি করব, মানে তালের বড়া। আমরা তো তালের বড়া বলি, কেউ হয়তো বা তালের ফুলুরি বলে সম্ভবত, মানে একজাক্টলি আমার মনে নেই। আমরা কিন্তু বেশিরভাগই তালের বড়াটাই বলি। আমি কিন্তু সাথে ময়দা দিয়েছি, আর সাথে কিন্তু আমি সুজির গুঁড়ো মানে সুজি দিয়েছিলাম, সুজি গুঁড়ো করে তারপরে কিন্তু সুজির গুঁড়োটা দিয়েছিলাম। আর যেহেতু চালের গুঁড়িটা বাসায় ছিল না, তার জন্য ময়দা আর সাথে কিন্তু সুজির গুঁড়ো দিয়েছি। আর তালটা কিন্তু অনেক মিষ্টি ছিল, তারপর আমি অল্প কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেব, যেহেতু পিঠা ভাজবো তেলে, পরে দেখা গেছে ভাজার পরে মিষ্টিটা নাও থাকতে পারে, তার জন্য কিন্তু আমি অল্প পরিমাণে চিনিটা দিয়ে দেবো। আর তালটা কিন্তু অনেক মিষ্টি ছিল। আমি যখন তালটা জাল করেছিলাম তখন কিন্তু নারকেল দিয়ে তালটা জাল করেছিলাম, শুধু কোনো চিনি দেইনি। আর এখন কিন্তু আমি যেহেতু পিঠা তৈরি করব, তার ক্ষেত্রে কিন্তু অল্প হলেও কিন্তু মিষ্টি দিতে হবে। আর যে কোনো মিষ্টি জাতীয় পিঠা তৈরি করার ক্ষেত্রে, পিঠা নাস্তা বলুন যেটাই, ওটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অল্প হলেও কিন্তু 1 চিমটি পরিমাণে লবণ দিতে হয়। দেখুন আমি কিন্তু অল্প অল্প করে তালটা দিয়ে কিন্তু পিঠার ব্যাটারটা আমি তৈরি করে নেব। একবারে বেশি শক্ত হবে না, আর একবারে বেশি পাতলা হবে না, যাতে বড়ার আকারে শেপ দিতে পারি। আমি তো বড়া বলছি, হয়তো বা আপনারা অনেকে কিন্তু ফুলুরি বলেন, যে তালের ফুলুরি। আর আমরা কিন্তু মানে আমাদের বেশিরভাগই আমাদের চাঁদপুরে সম্ভবত বড়াই বলা হয়, কারণ আমি জানি যেটা যে বড়াই বলে, তালের বড়া বলে, তা না হলে দেখা যাচ্ছে তালের পিঠা বলা হয়। আর দেখুন মানে ছোট বাচ্চা নিয়ে কোনো পিঠা নাস্তা তৈরি করতে গেলে অনেকটাই সময় চলে যায়। আমি একবার মানে ডোটা রেডি করছিলাম, আবার হাতটা ধুয়ে আবার ছেলের কাছে চলে যাচ্ছি, হয়তো বা ভিডিওটা মানে এডিট করার সময় তো কাটছির করে করি, তার জন্য বললাম। আর দেখুন আমি কিন্তু তাল যতটুকু দেওয়ার আমি কিন্তু দিয়েছিলাম, আর বাকিটুকু ছিল ওইটা পরে মুড়ি দিয়ে বা রুটি দিয়ে খাওয়া যাবে। মুড়ি দিয়েও কিন্তু তাল দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। ঠান্ডা যে তালটা হয় না, যেমন আগের দিন জাল করলে কিন্তু পরের দিন মানে তাল খেলে কিন্তু মানে ঠান্ডা থাকে, তার জন্য। আর দেখুন গ্যাসের চুলাতে কিন্তু তরকারিটা গরম করে নিচ্ছি। আর আমি না পিঠাটা কিন্তু আমি কারেন্টের চুলায় ভেজে নেব।
আজকে না আমি মাছের মাথা দিয়ে কুমড়ো শাক রান্না করে নিয়েছিলাম, সাথে শুটকি ভুনা করে নিয়েছিলাম। অফ ক্যামেরাই করেছি, বললাম না দুপুরে রান্নার সময় কোনো ক্যামেরা করিনি। আর দেখুন আমি পিঠাগুলো দেওয়ার সময় অফ ক্যামেরা হয়ে গিয়েছে। প্রথম কয়েকটা পিঠা আমি ভেজে নিয়েছি, দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো ভাজা। আমি না এখন আপনাদের ভাইয়াকে দেব, আপনাদের ভাইয়া তাওয়াবকে নিয়ে বসে আছে, তার জন্য আপনাদের ভাইয়াকে দেব প্রথম পিঠা খাওয়ার জন্য। গরম গরম পিঠা খেতে মানে মজাই লাগে, আবার দেখা যাচ্ছে ঠান্ডা হলেও কিন্তু পরের দিন পিঠা মানে বাসি পিঠা খেতেও কিন্তু ভালো লাগে। আর কিন্তু আমার কাছে কিন্তু মানে গরম গরম যে পিঠাটা মুসমুসে থাকে না, তখন খেতে ভালো লাগে, তার জন্য বললাম বিশেষ করে তালের পিঠাটা। আর দেখুন পিঠাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। কেউ চাইলে কিন্তু এই পিঠাগুলো ভেজে তারপরে কিন্তু চিনির শিরা করতে পারে, মানে অনেকেই দেখি চিনির শিরা করে খায়, তার জন্য বললাম। তবে আমি কিন্তু চিনির শিরা করে নিচ্ছি না, যেহেতু আমি একবারেই চিনি দিয়ে পিঠাটা, যেহেতু আমি একবারেই চিনি দিয়ে পিঠার ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছিলাম, তার জন্য এখন কিন্তু আমি কোনো চিনি দিচ্ছি না। আর দেখুন প্রথম পিঠাটা কিন্তু ভেজে নিয়েছি, এখন কিন্তু বাকি পিঠাগুলো আমি অল্প করে দিয়ে দিচ্ছি। মানে আমি না অত দ্রুত করতে পারি না পিঠা ভাজার ক্ষেত্রে, তেলের কাজ তো, তার জন্য আস্তে ধীরে দেওয়ার চেষ্টা করি। আর কি বলবো, মানে ছোট বাচ্চা নিয়ে পিঠা নাস্তা তৈরি করতে না অনেকটাই কষ্ট হয়ে যায়। মানে কতবার যে চুলা অফ করেছি, যে দেখুন এখন কিন্তু চুলাটা অফ করে দিয়ে আমি আবার কিন্তু চলে যাব ছেলেকে খাওয়ানোর জন্য, মানে তাওয়াবকে খাওয়ানোর জন্য। তাওয়াবকে তো ওর বাবার কাছে রেখে আসছি, কিন্তু দেখা গেছে ও না কান্নাকাটি শুরু করে দেয় আমাকে না দেখলে। যেরকম ওর বাবাকেও লাগবে, সেরকম কিন্তু ওর মাকেও লাগবে, এরকম একটা অবস্থা। তার জন্য বললাম, মানে কতবার যে আমি চুলাটা অফ করে গিয়েছিলাম বলার বাইরে, মানে পিঠা তৈরি করার ক্ষেত্রে। পরে না মানে রাগ উঠে গিয়েছিল যে আর পিঠাই তৈরি করব না, বাসায় কোনো নাস্তা পিঠা তৈরি করব না, যতক্ষণ তো ছেলে বড় না হবে ততক্ষণ। কিন্তু কি করব, পিঠা তো খেতে মন চায়, মানে আমরা তো কোথাও যাই না, আর কেই বা আমাদেরকে পিঠা তৈরি করে খাওয়াবে, তার জন্য বললাম। কারো তার ঠেকা পড়েনি যে আমাদেরকে পিঠা নাস্তা তৈরি করে খাওয়াবে, তার জন্য কিন্তু আমাদের নিজেদের পিঠা নাস্তা কিন্তু নিজেদের তৈরি করে নিতে হবে অল্প করে, তার জন্য বললাম। আর দেখুন আমি কিন্তু একবারে অনেকগুলো করে মানে পিঠা দিচ্ছি, মানে তালের বড়াটা দিচ্ছিলাম, তার জন্য বললাম। এভাবে কিন্তু পিঠাগুলো ভেজে নিচ্ছি। আমি একটু বড় করে দিচ্ছিলাম সাইজে, অনেকে কিন্তু আরও ছোট করে দেয়, কিন্তু আমি কিন্তু বড় করে দিচ্ছিলাম বড়ার শেপে। আর দেখুন মাশাল্লাহ পিঠাগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। পিঠার কালারগুলো দেখুন, কালারগুলো দেখলেই বুঝতে পারবেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো ভাজা। মানে কি বলবো,